নমস্কার বন্ধুরা, বগলা কিচেনে তোমাদের স্বাগত। বন্ধুরা দেখো, ফেলে দেওয়া কপির ডাঁটা বা বিভিন্ন সবজির ওয়েস্টেজ অংশগুলো দিয়ে আমরা একটা খুব সুন্দর করে চচ্চড়ি বা ভাজা বা তরকারি করে ফেলতেই পারি। তো সেইভাবেই আজকে দেখো, ফেলে দেওয়া কপির ডাঁটা, মূলোর গোড়া দিয়ে, মূলো দিয়ে, শিম দিয়ে, আরও কিছু ঘরে থাকা সবজি দিয়ে একটা সুন্দর চচ্চড়ি রেসিপি শেয়ার করব। দেখো, এই যে ফুলকপির ডাঁটা, মানে ফুলকপির গোড়াটা আর কি, যেগুলো আর কোনো কাজে লাগার নয়, এইগুলো দিয়ে আমি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। যে মূলোর ওপর দিকে যে অংশটা, তো চলো আমি সবজিটা কেটে তোমাদের সামনে আসছি। তোমাদের সঙ্গে একটা চচ্চড়ি শেয়ার করতে চলে এলাম। তো দেখো, আমি সবজিগুলোকে ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, আমি ফুলকপি ডাঁটার সাথে একটু ফুলকপি নিয়েছি, আলু, মূলোর সাথে একটু মূলো নিয়েছি, একটুখানি গাজর দিয়েছি, শিম, কুমড়ো আর বেগুন সব কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেল আমার গরম হয়ে গেছে। তো এখন আমি কিছু বড়ি এতে ভেজে নেব। কলাইয়ের ডালের বড়ি আমি এতে ভেজে নেব একটু ভালো করে। বড়িটা ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এবার আমি তুলে নেব। বড়িটা দিলে খেতে ভালো লাগবে, যদি না থাকে বাদ দিলেও হবে। তো দেখো বন্ধুরা, আমি এবার একটু ফোড়ন দেব। বড়িটা তুলে নিয়েছি, কালো জিরে দিলাম খুব সামান্য পরিমাণে, দিচ্ছি লঙ্কা চেরা, একটু ভাজা ভাজা হয়ে গেল। এবার আমি সবজিগুলো দিয়ে দেবো একে একে। সমস্ত সবজিটাই আমি দিয়ে দিলাম। সুন্দর করে ভাজাবো। তো বন্ধুরা দেখো, আমি সমস্ত সবজি দিয়ে দিয়েছি। এবার আমার পরিমাণ মতন আমি লবণ হলুদটা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব, দিয়ে একটু ভাজা ভাজা হবে। তো বন্ধুরা দেখি কি অবস্থা। দেখো, আমার সবজি মজে গেছে, অনেকখানি বেশ ভাজা ভাজাও হয়ে গেছে। তো এখন আমি এতে দেব 1 চামচ সর্ষে বাটা। 1 চামচ নয়, অনেকটাই কম, হাফ চামচ মতন দিলাম সর্ষে বাটা। তো এইবার দেখো, আমি এটা ভালো মতো মেশাবো খুব সুন্দর করে। আমরা সর্ষে বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি একটু নারকেল কোড়া দিচ্ছি। দেখো, গ্রেট করে রেখেছি নারকেল, দিয়ে দিলাম। আমার সবজিটা, সব সবজিটাই আমার সুন্দর করে ভাজা ভাজা হয়েই এসছে। এতে কোনো জল দেওয়া দরকার নেই। এইভাবে বন্ধুরা ফ্লেমটা কমিয়ে বাড়িয়ে করতে হবে রান্নাটা, তাহলে খেতে আরও ভালো লাগবে। তো দেখো, নারকেল কোড়া দেওয়ার পর একটু আরেকটুখানি ভাজা ভাজা করে নিলাম। এবার দেবো আমি ভেজে রাখা বড়িটা। তো ভেজে রাখা বড়িটা দিয়ে দিলাম। তো বন্ধুরা 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি, ভালো করে আবার মেশাবো। এটা যত ভাজা ভাজা হবে ততই স্বাদ বাড়বে। এটা ভাতের সঙ্গে খুব ভালো লাগে, তাছাড়া তোমরা রুটির সাথেও খেতে পারো, তো সবের সঙ্গেই ভালো লাগবে। তো দেখো, আমি নাড়াচাড়া করে নিয়েছি সুন্দর করে।
এবার আমি বন্ধুরা এতে ধনেপাতা দেব স্বাদ মতন, এটাকে আমি আবার একবার ঢেকে দেব যাতে বন্ধুরা ধনেপাতার ফ্লেভারটা এর মধ্যে সুন্দরভাবে ঢুকে যায়। আর ফ্লেমটা আমার একটুখানি মাঝারি থাকবে। বন্ধুরা দেখো আমার প্রায় হয়েই গেছে রান্নাটা, খুব সুন্দর ভাজা ভাজা হয়েছে। দেখো সমস্ত সবজিটাই ভাজা ভাজা হয়ে গেছে, খুব ভালো মতন গন্ধও রয়েছে, খুব দারুণ। আমি এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। অবশ্যই আমার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, আশা করছি খুব ভালো লাগবে তোমাদেরও। আমি সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা আমি সার্ভ করে দিয়েছি, তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নতুন রেসিপি নিয়ে।